আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। রাজ্য জামিয়াতুল উলামার পক্ষ থেকে জনাব হযরত মাওলানা মুহাম্মদ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আজ এই রানী রাসমণি এভিনিউতে আজ এত দলবদ্ধর সাথে একতাবদ্ধর সাথে আজ আমরা উপস্থিত হয়েছি। অল্প সময় কিছু কথা আপনাদের খেদমতে আজ বলতে চাই। এই রানী রাসমণি এভিনিউ থেকে আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন সূরা আল ইমরানের ২য় নম্বর সূরার ১৩৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এর দ্বারাই মুত্তাকির পরিচয় দিচ্ছে আমার আল্লাহ। ১৩৩ নম্বর আয়াতের মধ্যে মুত্তাকির পরিচয় দিতে গিয়ে মুত্তাকির দ্বারা তার ব্যাখ্যা করতে গিয়ে ১৩৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে তারাই হচ্ছে মুত্তাকি। আজ ইতিহাস সাক্ষী দিচ্ছে সেই কোরআনের আয়াতকে সামনে রেখে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন থেকে শুরু করে তাবেঈন থেকে শুরু করে আইম্মায়ে মুজতাহিদিন থেকে শুরু করে ইমাম কুতুব আব্দুল্লাহ আমাদের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে এই ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে যেটাকে আমরা ওয়াকাফ বলে থাকি। খুব স্বল্প সময়ের মধ্যে বলতে চাই ওয়াকাফ অ্যাক্টের উপরে আলোচনা করেছে। আজ আপনাদের খেদমতে বলে যাই আমরা এনআরসির হয়ে লড়াই করেছি, সিএএ হয়ে লড়াই করেছি। যখন বিল আনা হয় এনআরসির বিরুদ্ধে লড়াই করেছি। এনআরসি এমপিআর সিএএ এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। আজ ওয়াকাফ বিল যদি মেম্বার অফ পার্লামেন্টে সমকামিতার মতন নোংরা বিল যেমন পাস করা হয়েছে, প্রক্রিয়ার মতন নোংরা বিল যেমন পাস করা হয়েছে, সেই রকম যদি ওয়াকাফ বিল মেম্বার অফ পার্লামেন্টে পাস করা হয়, মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ঈমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে। আজকে ছোট্ট করে বলি এই কলকাতার বুকে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে। আজ আমার পূর্বে বক্তব্য দিতে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব চৌধুরী সাহেব ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে। আমার নানা জানের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, সেদিক থেকে আমার সাথে একটা ওনার পরিচিতি আছে। উনি বক্তব্য দিতে জামিয়াতুল উলামা হিন্দের যে কর্মকাণ্ড যে কর্মসূচি বিগত দিন উলামা হাজরাতদের যে খেদমত সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। আজ বলে যাই আমার দাদাজান মোহাম্মদ আলী পার্কের বুকে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের গদ্দির শিল্পী আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিক একটা উক্তি করেছিলেন, স্বাধীনতা মানবতা দুটি কথা, যে স্বাধীনতায় মানবতা নাই সেই স্বাধীনতা মূল্যহীন। আজ বলে যায় আপনাদের খেদমতে ভারতবর্ষের বুকে আমরা দাঁড়িয়ে আছি। এই ভারতবর্ষের বুকে আমরা এখানে অবস্থান করছি কারণ চাইগিরিতে নয়, আমরা কেরালাতে অবস্থান করিনি, আমরা আমাদের অধিকারে এখানে অবস্থান করছি। जिस दिन तक इस धरती पर खाजा माइनुद्दीन चिश्ती रहेगा, जिस दिन तक इस धरती पर निजामुद्दीन औलिया रहेगा, जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा, जिस दिन तक इस धरती पर मुजद्दिद अल-फिसानी रहेगा, जिस दिन तक इस धरती पर फुरफुरा पीर मुजद्दिद ज़मान रहेगा, जिस दिन तक इस धरती पर हाजी इमदादुल्लाह महादिर मक्की रहेगा, उस दिन तक मुसलमान इस धरती पर रहेगा। आज আপনাদের খেদমতে বলে যায় ছোট্ট করে বলে যায় আপনাদের খেদমতে আল্লাহর ওলিদের খেদমত জড়িয়ে আছে। আজ বলে যাচ্ছি আপনাদের খেদমতে আজ ওয়াকাফ বিল যেটা আনতে চলেছে, আজ ওয়াকাফ বিল যেটা আসতে চলেছে, এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। এটা আমাদের ঈমানি অস্তিত্বের লড়াই। তার জন্য আমাদের একতা হতে হবে, দলবদ্ধ হতে হবে, একটা
প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক সুরে আমাদের জবাব দিতে হবে। মাসলাক চার চার, ইসলাম সবার, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসে আমরা আওয়াজ তুলি। সংক্ষেপ কথা, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। শেষ একটাই কথা বলে যাই, আজ ভারতবর্ষের বুকে ওয়াকফ আইন আসতে চলেছে মেম্বার অফ পার্লামেন্ট থেকে। অনুরোধ করব যে সমস্ত সাংসদেরা মেম্বার অফ পার্লামেন্টের বুকে আমাদের জনপ্রতিনিধিত্ব করছেন, আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা জনপ্রতিনিধি আমাদের, আপনারা আওয়াজ তুলুন ওখান থেকে, আপনারা কথা বলুন ওখান থেকে, এবং এই রাজ্যের বুকে যে সমস্ত ওয়াকফ সম্পদ আছে এই সম্পদগুলোকে যথাযথ যেন ইউটিলাইজ হয় সেটাও আপনার আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সকলকে সালাম ভালোবাসা দিয়ে দরবারে ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে আপনাদের পীরের আওলাদ এসেছিলাম। ছোট্ট করে কিছু কথা বলেছি, গুনাহগারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না 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 এটা